একদম কাঁদে না। আজকে দিনে চোখে জল ফেলতে নেই মা। সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না মা, তোমাদের এই আশীর্বাদ যে আমার কাছে কতটা আমি বোঝাতেই পারবো না। দেখ, আশীর্বাদ করতে তো আসতেই হতো, মানে যদি আমি না আসতাম তাহলে তো আবার তোর শাশুড়ি বাড়ি বয়ে গিয়ে ঝগড়া করতো আমার সাথে, তাই না? হ্যাঁ, তার মানে ঝগড়াটা হয় একটা ভালো দিকও আছে। কি অলক্ষী, শুনলি তো? মা, তুমি এখনো ওকে অলক্ষী বলবে? বেশ করবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তোর বাপের কি রে? সুমা আবার আমি না একটা কথা বলতে চাই, মানে আমার ভুলগুলোর জন্য যদি পারেন আমাকে না ক্ষমা করে দেবেন। মা, আপনি গুরুজন, আপনি কেন ক্ষমা চাইবেন? মানে আপনার হাত উঠলে সবসময় এখানে থাকবে। আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন অনেক এগিয়ে যেতে পারি। বরং আমার বা আমাদের কোনো ভুল হয়ে থাকলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন, প্লিজ। হ্যাঁ, আমাদের তো ভুল ভ্রান্তি হয়েইছে, আমাদের প্রতি পদে পদে ভুল হয়েছে। আর আমি বুঝতে পারিনি আসলে আসল মা লক্ষ্মী কি। আর আপনি হচ্ছেন সেই মা লক্ষ্মীর মা। আপনার শিক্ষায় তো আমরা মেয়ে এত বড় হয়েছে। আপনি আশীর্বাদ করুন, আপনার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। এরপরে তো দুজনে মিলে আমাদের নাতিকে মানুষ করব, বড় করব। আমার আপত্তি আছে, এক সেকেন্ড। নাতি কেন, নাতনি নয় কেন? হ্যাঁ, ছেলে মেয়ে যাই হোক, তার মনটা যেন আমার মা লক্ষ্মীর মতোই হয়। আপনি হ্যাঁ, আপনি এখানে এসেছেন, আসুন না। মাসিমা, আপনি এতটা পথ এলেন? তোমার গর্ভে সন্তান এসছে মা, আমি আশীর্বাদ করতে আসবো না? আসুন না, বসুন বসুন বসুন। হ্যাঁ, প্লিজ এখানে বসুন। তাছাড়া আজ আমি আমার আরেক সন্তানকে তোমার হাতে তুলে দেব মা। এই আমার বাড়ির দলিল, তোমার হাতে তুলে দিলাম। আমার মতো অসহায় মায়েদের ঠিকানা করে দিও তোমরা, তাদের আশ্রয় দিও। কিন্তু কিন্তু আপনি কোথায় থাকবেন? আমি ওখানেই থাকবো, তোমাদের দেখেই তো শিখেছি কিভাবে অন্যদের জন্য বাঁচতে হয়। আমি সেভাবেই চলবো। আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার কথা আমরা রাখবো। এই যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা বয়স্ক মানুষদের জন্য একটা নতুন ঠিকানা তৈরি করে দেব।